আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমুনস টাইনি ওয়ার্ল্ড। আজকে চলে আসলাম একটা ছোট্ট জিনিস শেয়ার করতে। আসলে আমি তো জন্ম থেকে চট্টগ্রামে, তো আমি কখনো রাতের বেলা বিচে যাইনি। তো আমি ব্যাপারটা যখন আমার আব্বুকে বলি যে আব্বু আমি তো কখনো রাতের বেলা বিচে যাইনি, তুমি আমাকে নিয়ে যাবা বলো। আব্বু আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য রাতের বেলা প্রায় তখন কত হবে, 9টা 9:30 হবে, তখন আমরা রওনা দেই বিচের উদ্দেশ্যে। আর আমরা ব্যাক করতে করতে 12:30 বা 45 এমন হয়ে যায়। তো আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি এই কারণে যে এটা একটা মেমোরি হয়ে থাকবে। আর আপনারা কেউ মনে করবেন না যে আমি এগুলা থেকে ইনকাম করি। আসলে আমি অনেক বছর ধরেই কিন্তু ইউটিউবে আমার ছোটোখাটো আমার ভিডিওগুলো দিয়ে থাকি। 2022 সাল থেকে সম্ভবত আমি কিন্তু আমার কাছের যে মানুষগুলা তাদেরকে পর্যন্ত বলিনি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আমি ওখানে টুকটাক ভিডিও ছাড়ি। আমি মূলত এগুলো মেমোরিজ হিসাবে রাখার জন্যই ছাড়ি। এখানে কোনো ইনকামের পারপাসে আমার এগুলো খোলা না। আমি যখন সব কিছু তো আসলে মোবাইল ফোনে স্টোরেজে রাখা যায় না, তো আমি যখনই আমার মন খারাপ থাকবে আমি যেন এগুলো দেখতে পারি সেই হিসাবেই আমি এগুলো একটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য রাখি। আর আজকের দিনটা তো অবশ্যই ধরে রাখবো, কারণ এখানে আমি ছিলাম, আমার আম্মু আব্বু, আমার ফুফু, আমার ভাই, আমার ছেলে, তারপর আমার আঙ্কেলরা, আমার ভাইয়ারা, ওরা সবাই ছিল। মানে আমার আব্বুর অফিস কলিগ, ওনারা আমাকে একদম ওনার মেয়েদের মতোই আদর করে, যত্ন করে, আর বলতে গেলে একদম বাসার মানুষের মতোই। তো আমরা সবাই কি মজা করেছি সেই জিনিসটা ধরে রাখার জন্য আজকের এই ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন যে রাতের বেলা আমার ছেলে বায়না করেছে এটা চড়বে, তো আমার আব্বু যে কথা সেই কাজ, ওকে চড়াচ্ছে। আর এখানে দেখেন তার মামা কতক্ষণ তার সাথে সাথে দৌড়াচ্ছে, আমার আব্বু কতক্ষণ দৌড়াচ্ছে। আর এখানে প্রথম ব্যাচে আমরা অর্ডার করে দিই কাঁকড়া আর পেঁয়াজু। আর সেদিনের ট্রিটটা ছিল আমার রিয়াজ আঙ্কেলের পক্ষ থেকে। রিয়াজ আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা দিন আমরা সবাই উপভোগ করতে পেরেছি। এখানে আমরা খুব সম্ভবত সমুদ্র বিলাস, আমরা যে সমুদ্র বিলাস রেস্টুরেন্টে আমরা বসেছিলাম। তো আমরা এখানে একটা ফিশ বারবিকিউ নিয়েছি। কোন ফিশটা জানেন? এই যে 3 নাম্বার যে ফিশটা, সেটা আমরা বারবিকিউ হিসাবে নিয়েছি। আর তাদের খাবার আমাদের কাছে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আর এখানে এত রাতে যাওয়ার পরও আমাদেরকে তারা এত ভালো সার্ভিস দিয়েছে, এটার জন্য তাদেরকেও ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন যে এখানে আমার আব্বু, আমার ভাইয়ারা, আমার আঙ্কেলরা সবাই দাঁড়িয়ে আছে এই যে মাছ দর করার জন্য। কতটা কোনটা কি মাছ এগুলো তারা দেখছে। এখানে সামুদ্রিক টুনা, লইট্টা, অনেক মাছ ছিল, আমি অবশ্য চিনি না। আর এখানে একটা মাত্র চিকেন টিক্কা হচ্ছিল, এটা আমার ভাইয়ের জন্য। আমার ভাই তো আসলে এগুলো খাবে না, তাই তার জন্য চিকেন টিক্কা। এই যে চিকেন টিক্কাটা কিন্তু আগে হয়ে গিয়েছিল, অনেক আগে আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। আর এখানে আমি আব্বুকে বলেছিলাম যে আমি চটপটি খাবো, তো এখানে আশেপাশে সবগুলো দোকানে আমার আঙ্কেলরা, আমার আব্বু দেখেছিল যে চটপটি আছে কিনা, এত রাত যেহেতু, তখন কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আমার আব্বু কোথা থেকে খুঁজে আমার জন্য আবার চটপটি পাঠিয়েছে। এই যে ফিশটা, বারবিকিউ ফিশ পরোটা দিয়ে সবাই খেয়েছে। আর এই যে দেখেন আমাদের বিচের এখানে কিন্তু কক্সবাজারের মতো ভাইব উপর দিয়ে প্লেন যায়। তো এই যে এখানে আমার আঙ্কেলরা এখানে সবাই খুবই মজা করে খাচ্ছিল। আর ফিশটা নাকি অনেক মজার ছিল, যদিও আমি ফিশ বারবিকিউ খাইনি, কারণ আমার এটা এত একটা পছন্দ না। তবে তারা আমাকে রিভিউ দিয়েছে যে খুবই মজার ছিল নাকি। আর এখানে ওনারা অনেক দুষ্টামিও করছিল। আসলে এত ভালো একটা সময় যে আমরা পার করতে পারবো মানে বলার বাইরে। আর এখানে আব্বু আবার আমাদের জন্য চা পাঠিয়েছিল, মালাই চাটা একটু ফিকা ফিকা ছিল, তবে ইটস ওকে। এত রাত্রেবেলা যে আমরা চা খাচ্ছি বা এগুলো পাচ্ছি, এইটাই অনেক। এইখানে আমার ছেলে দুষ্টামি করছিল, ও তো একটা মিনিটের জন্য কোনো রেস্ট নাই। আর এই যে দেখেন আমাদের খাওয়া দাওয়া ঘোরা শেষে আমরা রাতে এক্সপ্রেসওয়েতে বাসায় চলে আসছি। একদম 10 মিনিটে আমরা লালখান বাজার চলে আসছি। ভাবা যায় মানে এক্সপ্রেসওয়ে হওয়াতে আমাদের এত সুবিধা হয়েছে।